দর্শক, টানা বর্ষণে জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরী। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতার চিত্র এখন কেমন দেখছেন? ভোগান্তি কতটা? ধন্যবাদ ধ্রুবা। গেল কয়েকদিনের টানা বর্ষণে আসলে চট্টগ্রাম নগরীর বেশ বেহাল দশা। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যাচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি কমলে আবার পানি কমে যাচ্ছে, এই অবস্থায় আছে বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আমরা যে এই জায়গায় অবস্থান করছি, 10 মিনিট আগেও কিন্তু হাঁটু সমান পানি ছিল, কিন্তু বৃষ্টিও একটু কমার সাথে সাথেই কিন্তু 10 মিনিটের মধ্যেই পানি কমে গেছে। পানি কমে এখন কিছু জলজট আছে। তবে এই অবস্থা কিন্তু নগরীর বেশ কিছু নিম্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা দেখেছি, আমরা ঘুরে দেখেছি। সেখানে গিয়ে যেটি দেখতে পেয়েছি, আসলে কিছু নিম্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে সিটি কর্পোরেশন এবং সিডিএর পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণেই যে জলাবদ্ধতা হচ্ছে, এগুলো জলবদ্ধ সৃষ্টি বলে বলছেন। এবং একই সাথে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন দ্রুত সময়ে যাতে পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা করছেন, এবং যেখানে বাধা আছে সেগুলো অপসারণ করছেন, এবং দ্রুত যাতে পানি নিষ্কাশন হয় সেই ব্যবস্থা করছেন। অন্যদিকে আমরা নগরবাসীর সাথে কথা বলছি, তারা বলছেন বছরের পর বছর এভাবে আসলে জলাবদ্ধতা নিমজ্জিত থাকতে থাকতে তাদের এক প্রকার ধরতে গেলে বেহাল দশা পরিণত হয়েছে। সেই বেহাল দশা থেকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে স্থায়ী সমাধান যাতে দিতে পারে সেই জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং একই সাথে তারা বলছেন প্রায় 14,000 কোটি টাকার উপরে বেশি টাকার প্রকল্প কাজ হওয়ার পরও এখনো কেন জলাবদ্ধতা হচ্ছে, এবং কিভাবে এই জলাবদ্ধতার নিরসন হবে তার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করে যাতে যথাযথ ব্যবস্থা নেন সেই জন্য সরকারের প্রতি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং একই সাথে নগরবাসী আসলে এইভাবে জলাবদ্ধতার সৃষ্টি হলে নগরবাসী তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে এবং তাদের কর্মক্ষেত্রে যেতে বেশ বেগ পেতে হয়, এবং তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ।